দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, কূটনৈতিক আলাপ আলোচনা এবং সম্মানজনক আমন্ত্রণ প্রস্তাবের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ ও ঐকমত্য ছাড়া বাংলাদেশ এই মুহূর্তে কোনো তাড়াহুড়া না করার নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সেক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর কিছু বিষয়ের উপর নির্ভর করছে। সেই বিষয়গুলো কি? এক্ষেত্রে ভারতের কতটা ইতিবাচক সাড়া পাওয়া যাবে সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এম হুমায়ুন কবীর। জনাব হুমায়ুন কবীর, আপনাকে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। আপনি সম্প্রতি শুনেছেন যে প্রধানমন্ত্রীর যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি ভারত সফর নিয়ে কিছু কথা বলেছেন এবং একটি একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন যে উপযুক্ত পরিবেশ তৈরি হলে। এটি দ্বারা আসলে কি বোঝাতে চাচ্ছেন এবং এক্ষেত্রে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের এখনো সম্ভাবনা কিছুটা রয়ে গেল? ধন্যবাদ আপনাকে। যেহেতু আমরা প্রতিবেশী এবং পারস্পরিকভাবে আমরা কোনো না কোনো ভাবেই পরস্পরের সাথে যুক্ত, তো সেই ক্ষেত্রে আলাপ আলোচনা তো হবেই, এবং এই আলাপ আলোচনা ছাড়া শান্তিপূর্ণভাবে বসবাসের তো আর কোনো ব্যবস্থা নাই। তো কাজেই আমাদের দুই দিকেরই এক ধরনের একটা বাধ্যবাধকতা আছে যে আমরা পরস্পরের সাথে আমাদের নিজেদের যে বিষয় আছে সেগুলো যেমন তুলে ধরবো, অন্য পক্ষের কাছ থেকে আমাদের স্বার্থকে সুরক্ষিত রাখবার জন্যও আমরা সচেষ্ট থাকবো। এটা বাস্তবতা। এখন এই বাস্তবতার নিরিখেই সিদ্ধান্ত নিতে হবে যে কখন এই ধরনের, কারণ এই ধরনের বড় ধরনের সফর যেটাকে আমরা বলি, যেটা ভিভিআইপি ভিজিট বলা হয়ে থাকে, সম্পন্ন হবে। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন, তার আগে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র আছে, তিনি মিডিয়াকে ব্রিফ করেছেন, সেখানেও কিন্তু এই কথাগুলো এসছে যে আমরা একটা উপযুক্ত পরিবেশ চাই। তো উপযুক্ত পরিবেশ এটা যেমন গুরুত্বপূর্ণ, এছাড়া এই ধরনের বড় ভিজিট যেগুলোকে আমরা ভিভিআইপি ভিজিট বলি, এগুলোর আগে প্রস্তুতিরও একটা ব্যাপার থাকে, কারণ দুই পক্ষেই তো সর্বোচ্চ পর্যায়ের সফরের সময় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ, দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয়ে থাকে, এবং যেহেতু এটা সরকারের সর্বোচ্চ পর্যায়ের একটা যোগাযোগ, সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে। সেই বিবেচনায় প্রস্তুতিরও একটা ব্যাপার থাকে। আমি মনে করি যে বাংলাদেশের দিক থেকে আমরা কি চাই, কি হলে আমরা এটাকে উপযুক্ত পরিবেশ হতে পারে তার একটা ইঙ্গিত কিন্তু দেয়া হয়েছে ইতিমধ্যেই। এর বাইরেও আমরা এটা বলার পাশাপাশি যেটা একই রকম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দুই দেশের প্রধানমন্ত্রী সফরের আগে তারা কি বিষয় নিয়ে কথা বলবেন, কি ধরনের আউটকাম বা ফলাফল আমরা আশা করি, কি কি বিষয়গুলোর ব্যাপারে কোথায় অগ্রগতি হওয়া সম্ভব, এগুলো নিয়ে কিন্তু কাঠামোগত ভাবে সেটা পররাষ্ট্র সচিব বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবং অন্যান্য মন্ত্রণালয় যদি তাদের প্রয়োজন থাকে সেগুলোকে সাথে নিয়ে একটা সমাধান কাঠামো বা ফলাফল কাঠামো তৈরি করা হয়ে থাকে। কাজে আমি মনে করছি যে আলোচনা তো হবে এবং এই ধরনের বড় ভিজিটও হবে, হওয়া উচিত, এবং এটাই স্বাভাবিক। তো সেটা কখন হবে সেটা নিয়ে আমার মনে হয় একটু আমরা বোধহয় একটা আর্টিফিশিয়াল ডেডলাইন আমরা যেটাকে বলি, ব্রিক্স সম্মেলন নিয়ে দাওয়াতটা এসছিল বিমস্টেকের সভাপতি হিসাবে, সেই তখন থেকেই আলোচনায় এই জিনিসটা এসছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কখন যাবেন ভারত। তো ভারতে যাওয়াটা যাব আমাদের যখন আমরা মনে করবো যে এটা প্রয়োজনীয় এবং যথেষ্ট পরিমাণে বা উপযুক্ত পরিমাণে প্রস্তুতিটাও সম্পন্ন হয়েছে, তখন সেটা হবে। তো এটা নিয়ে তাড়াহুড়ার মতো বা কোন একটা ডেডলাইনের এগেনস্ট বিষয়টাকে দেখাটা আমার কাছে মনে হয় সেটা সমীচীন হবে না। ভারতের পক্ষ থেকে একটু তাড়াহুড়োর বিষয় দেখা যাচ্ছে। আমি বলবো যে হ্যাঁ, ভারত তারা মনে করছে যে এই সময়টা হলে ভালো হবে, এবং তারা এটাও বলছে, অনেকদিন ধরেই তো তারা বলছে যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে আমরা তাদের সাথে কথা বলে তাদের সাথে কাজ করতে আগ্রহী। তো সেই প্রেক্ষাপটেই হয়তো তারা মনে করছে যে অন্তত 6 মাস তো হয়ে গেল আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে, এই সরকার 6 মাস হয়েছে, তো কাজেই যত দ্রুত আলাপ আলোচনাটা দুই সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলাপ আলোচনা করা যায়
তত হয়তো ভালো। তো সেই বিবেচনায় হয়তো তারা দ্রুত হলে ভালো হয় এটা মনে করছে। কিন্তু আমরা সেটা তাদের পক্ষ থেকে যেমন এটাকে অযৌক্তিক মনে করছি না, আবার আমাদের দিক থেকেও তো এই যাবার জন্য আমাদেরও নিজেদের প্রস্তুতির বিষয় আছে। উপযুক্ত পরিবেশের যে কথাটা বলা হয়েছে, কারণ এটা তো অস্বীকার করা যাবে না যে পরিবেশটা একটা একটা টান টান পরিবেশ ছিল, সেটা বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের পর থেকেই সেটা ছিল। এবং এইরকম একটা ধারণা বাংলাদেশে জন্মেছিল বা জন্মেছে, এখনো আছে সেটা, যে ভারত বাংলাদেশের এই 24-এর পরবর্তীতে বাংলাদেশের যে স্বাধীন মনোভাব, সমতা ভিত্তিক সম্পর্ক, সম্মানজনক সম্পর্ক, এই বিষয়গুলোর প্রতি বোধহয় ভারত যথেষ্ট পরিমাণে যত্নশীল হচ্ছে না বা মনোযোগী হচ্ছে না। এবং তার মধ্যেই এসে গেল 5ই অগাস্টের দিল্লিতে যে ঘটনা ঘটলো। তো সেই কারণেই বাংলাদেশ এই বিষয়টাতে একটু বোধহয় আমি বলবো যে নিশ্চিত হতে চায় যে এই ধরনের সফরটা যদি হয়, এই সফরটা অর্থবহ হবে এবং ফলাফলের দিক থেকে কার্যকর কিছু ফলাফল তারা পাবে। কারণ ভারতের সাথে তো আমাদের অনেকগুলো বিষয় আছে, ভারতেরও কিছু বিষয় আছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি বলবো যে অর্থপূর্ণ আলোচনা হওয়াটাই বাংলাদেশের দিক থেকে প্রত্যাশা। তো সেই দিক থেকে ভারত চাইছে যে যত দ্রুত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাওয়া যায়। বাংলাদেশের দিক থেকেও বাংলাদেশ যাব না সেই কথা কখনো বলেনি বা এইরকম কোনো ইঙ্গিতও দেয়নি। বাংলাদেশ বলছে আমরা যাব, তবে তার জন্য একটা উপযুক্ত পরিবেশ আমাদের দরকার। আপনি যেটি বললেন যে এই যে এই বছরের যে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর একটি প্রেস ব্রিফিং কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে আবার একটা উত্তেজনা তৈরি হয়েছে। তো এখন আসলে এই অবস্থাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশ সরকারের যে প্রধান, তিনি হয়তো ভারত সফর করছেন না, বা এটাকে বলছেন যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাড়াহুড়োর কিছু নেই, উপযুক্ত সময় দেখে যাবে। তো সেই অনুযায়ী ভারতেরও তো আপনার কি মনে হয় যে উপযুক্ত পরিবেশটা তৈরি করা উচিত কিনা? যেহেতু এটা এই 5ই অগাস্টের পরেই তো আমি বলবো যে এই বিষয়টা বা দুই দেশের সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলাপ আলোচনার প্রয়োজনটা দেখা দিয়েছে। আর কারণ হলো যে এর আগে আহ, দাওয়াত এসছে ভারতের এই নতুন সরকার যেদিন গঠন হয় সেই দিনই ভারতের প্রধানমন্ত্রী সফর এসছে, আমাদের প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের ভারত ভ্রমণের জন্য বা ভারত সফর করার জন্য। এই বিষয়গুলো আস্তে আস্তে তো বিল্ড আপ করছিল, কিন্তু এর মাঝখানে এই 5ই অগস্টের ঘটনাটা ঘটার কারণেই আমার ধারণা, আমরা বলি না যে একটা এই জটিলতা, তো বাড়তি জটিলতা তৈরি করেছে। এবং তারপরে বাংলাদেশের দিক থেকে আমার ধারণা যে বাংলাদেশের দিক থেকে শক্ত একটা জবাব বা প্রতিবাদ যাবার পরই বোধহয় ভারত উপলব্ধি করেছে যে বিষয়টা নিয়ে তাড়াতাড়ি কথা বলা দরকার সরকারের সর্বোচ্চ পর্যায়ে। এবং তারপর থেকেই আমরা কিন্তু ভারতের হাই কমিশনার বলেন এবং বিভিন্ন পর্যায় থেকে ভারতের দিক থেকে আগ্রহটা একটু বাড়তি দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রীর যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি তার ইন্টারভিউতে একটা কথা উল্লেখ করেছেন যে সম্মানজনক আমন্ত্রণ প্রস্তাবের ভিত্তিতে। সেক্ষেত্রে কি মানে সম্মানজনক আমন্ত্রণ প্রস্তাবটি ঠিকমতো ভারতের পক্ষ থেকে দেয়া হয়নি? কারণ তারা তো বিমস্টেকের সভাপতি হিসাবে উনাকে আসলে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমার বক্তব্যটা শুনিনি, কিন্তু এই সম্মানজনক কথাটা গত 2-3 দিনে দুই দিক থেকে শুনতে পাচ্ছি। ভারতীয় হাই কমিশনার মহোদয় তিনি বলেছেন যে ভারতে আমাদের প্রধানমন্ত্রী ভারতে গেলে তাকে সম্মানজনক ভাবে অভ্যর্থনা জানানো হবে। আর আপনি যেটা বলছিলেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলছেন যে সম্মানজনক ভাবে আমন্ত্রণ। এখন সম্মানজনক আমন্ত্রণ এটা বিমস্টেকের সভাপতি হিসাবে দাওয়াত দিয়েছেন, তার আগে ব্যক্তিগত ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে দাওয়াত দিয়েছে। তো ভারত কিন্তু বলছে যে দুটো দাওয়াতই আছে, তিনি যেটা গ্রহণ করতে চান। তাহলে কি আমরা আরেকটা তৃতীয় দাওয়াত আশা করছি? আমি সেটা নিশ্চিত নই, কিন্তু যেটুকু রাষ্ট্রীয় আচার আচরণ বা রাষ্ট্রীয় প্রটোকলে বলে সেটা আমাদের প্রধানমন্ত্রী যাওয়ার জন্য এই দুটোর যে কোনো একটাই তিনি ব্যবহার করতে পারেন। এবং এই ব্যবহারটা করে সম্মানজনক এবং অর্থবহ ফলাফল আসবে সেটার দিকেই আমাদের বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখানে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে তিনি সফর করতে পারেন, সেটা তিনি করলেন, ঠিক আছে,
ভারত চাইছে সফর করা, এটা একটা দৃশ্যমানতার দিক থেকে বা ভিজিবিলিটির দিক থেকে সেটা একটা বিষয় হতে পারে। কিন্তু আমার ধারণা বাংলাদেশের দিক থেকে ভারতের সাথে সম্পর্কটা পুনর্বিন্যস্ত করা 24 উত্তর প্রেক্ষাপটে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কাজে সেখানে এই ভারতের সাথে আমাদের সম্পর্ক পুনর্বিন্যাস বা রিসেট যেটাকে আমরা বলি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা উপাদান। এক হচ্ছে যে ভিজিবিলিটিটা যেমন গুরুত্বপূর্ণ, ফলাফলটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ভারতের গত 15 বছর ধরে বা তারও আগে থেকে এই দেশে ভারতের সাথে আমাদের সম্পর্কের যে কাঠামোটা ছিল, এই কাঠামোটাকে আমরা মানে 24-এর জনগণ, 24 উত্তর বাংলাদেশ এই কাঠামোটা খুব উপাদেয় মনে করছে না। তো কাজে এই কাঠামোটার একটা ইতিবাচক পরিবর্তন দরকার, যে জায়গাটায় সেই পরিবর্তনের প্রেক্ষাপটে বা সেই পরিবর্তনটাকে ধরে ভারত এবং বাংলাদেশ একটা সম্মানজনক সমতা ভিত্তিক সম্পর্ক চালিয়ে যেতে পারে, সেই বিষয়টার প্রতি আমাদের মনোযোগী হতে হবে। এবং আমার ধারণা এই বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম, সবার আগে বাংলাদেশ যে বক্তব্যটা দিয়ে পররাষ্ট্রনীতি এখন পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে নতুন সরকারের দিক থেকে, সেটার মৌলিক বা মূল কথাটাই হচ্ছে যে আমরা সম্মানজনকভাবে সমতা ভিত্তিক এবং মর্যাদা ভিত্তিতে সম্পর্ক পরিচালিত করতে চাই। এবং ভারত বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো কাজেই এখানে সফরের দৃশ্যমানতা বা ভিজিবিলিটি যেমন ইম্পর্টেন্ট, যেমনি গেছেন, ভারতে আছেন, একই সাথে এই বিষয়টা নতুন করে আমরা সম্পর্কের ভিত্তিটা যদি আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমি মনে করব যে ভারত বাংলাদেশ সম্পর্কে ভবিষ্যৎ সামনে এগিয়ে যাওয়ার নতুন পথটা তৈরি হবে। তখন আসবে কি অন্যান্য যে বিষয়গুলো আছে, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, নিরাপত্তা আছে, নদীর পানি বন্টন আছে, আঞ্চলিক সহযোগিতার বিষয় আছে, এনার্জি সিকিউরিটি বা এনার্জি কোঅপারেশনের বিষয়গুলো আছে। এগুলো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমি মনে করি আলোচনাটা যত দ্রুত করা যায় ততই উভয় পক্ষের জন্য সেটা মঙ্গল। একটা শেষ বিষয় জানতে চাই, 5 আগস্টের পরে বাংলাদেশ সরকারের যে নতুন একটি অবস্থান, সেটা কি ভারত উপলব্ধি করতে পারছে না? একটা সম্পর্ক ছিল, কিন্তু এখন তো আসলে সমতা, ন্যায্যতার ভিত্তিতে একটি সম্পর্ক বাংলাদেশ চাচ্ছে। সেটা কি ভারত উপলব্ধি করতে পারছে না? আপনার কাছে কি মনে হয়? পাচ্ছে না বলবো না, এক সাম্প্রতিক সপ্তাহগুলোতে মনে হচ্ছে যে ভারত এই বিষয়টাকে নতুন করে উপলব্ধি করছে। তারা হয়তো উপলব্ধি করলেও এটা কি পরিমাণ গুরুত্ব বাংলাদেশে বহন করে সেটা তো উপলব্ধিটা তারা করতে পারেনি। আমার ধারণা 5ই অগাস্টের দিল্লির ঘটনাবলীর পরে তারা হয়তো নতুন করে উপলব্ধি করেছে যে বাংলাদেশ এখন একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং অনেক বেশি বলিষ্ঠ অবস্থান নিয়ে ভারতের সাথে সম্পর্ক পুনর্বিন্যস্ত করতে চায়। এটা আমার কাছে মনে হচ্ছে তাদের দিক থেকে গত কয়েকদিনের যে উদ্যোগ, সেই প্রেক্ষাপটে আমার মনে হয় সেটা তারা এখন উপলব্ধি করছে। কিন্তু উপলব্ধিটা, আমি যেটা বলছিলাম যে উপলব্ধিটা বাস্তবায়নের ক্ষেত্রে তারা কতটা এগিয়ে যাবে এবং সম্পর্ককে পুনর্বিন্যস্ত করতে কতটা ইতিবাচক ভূমিকা পালন করে তার উপরে নির্ভর করবে আগামী এই উঁচু পর্যায়ের বা সরকারের সর্বোচ্চ পর্যায়ের সফর কতটা সার্থক হয় কি হয় না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।